ময়লাটা ফালাইলেন এটা কই থেকে আনলেন ময়লাটা? আমার কাজের লোক আপনার কাজের লোক আসেন। বুঝতে পারে নাই হয়তো আমি পাঠাইছিলাম কাজ করতে আর কি। আমরা তো এটা আপনি তো জানেন যে আমি অনেক টাকা খরচ করছি লেবার দিয়ে একটা সরানোর জন্য। হয়তো আমি তো জানি না, আমি পাঠিয়ে দিছি আর কি, উনি একা করতেছি। যাক এখন আপনাদের এখানে ওয়ার্নিং দেওয়া হলো কোনো ময়লা এখানে ফালানো হবে ঠিক না। আছে, বুঝতে পারে নাই তো আমি আবার আমলাপাড়া থেকে মাত্র। যাক ঠিক আছে, আমি বুঝলাম যে বুঝতে পারলাম। এই যে ময়লার স্তূপ আজকে প্রায় বছর ৩-৪ ধরে এই ময়লার স্তূপ আমি নিজ ব্যক্তি উদ্যোগে আমি এই পুরা রাস্তা অর্ধেক ছিল, আমি এই রাস্তা পরিষ্কার আমার নিজ উদ্যোগে আমি পরিষ্কার করিয়েছিলাম মসজিদের মুসল্লিদের স্বার্থে। এখানে একটা মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যায়, এই ময়লার গন্ধের কারণে তাদের প্রচুর রকমের সমস্যা হচ্ছে, বাচ্চাদের সমস্যা হচ্ছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এমন কোনো রোগ নাই যে এই অত্র এলাকার ভিতরে না ছড়াচ্ছে। মসজিদের সামনে এখানে একটা মসজিদ হয়েছে, এখানে অনেক মুসলিমরা যাওয়া আসা করে, তার ভিতরে এই বার্গারের গন্ধে কেউই করতে পারে। তারপরে এখানে একটা সুইপারও আসে না, আসলেও বললে রাব ব্যবহার করে, সুইপাররা শুদ্ধ রাব ব্যবহার করে, ময়লা নিতে চায় না, বাড়ির ভিতরে তো ময়লা নিতে চায় না। তাই প্রথমে আমি এটাকে টিন দিয়ে ব্লক করে দিয়েছিলাম, কিন্তু দেখা গেছে ওই টিনের উপর দিয়ে ময়লা ফালানোর পরে টিন সহ রাস্তা বন্ধ হয়ে গেছিল গাড়ি চলাচলে। পরে এই টিন সরানোর পরে আবার লেবার দিয়ে ময়লা পরিষ্কার করে আমি এই পুকুরের পিছনেই ফালাইছি। সিটি কর্পোরেশনে আমি সাখাওয়াত ভাই খুব ভালো মানুষ, আমি জানি, আমি ওনাকে ইনফর্ম করেছি, আমি টিপুরে ইনফর্ম করেছি, আমাদের মহানগরের সদস্য সচিব টিপুরে ইনফর্ম করছি, আমাদের রাজীবকে ইনফর্ম করছি। তাই আমি আপনাদের উদ্দেশ্যে তাদেরকে একটা মেসেজ দিতে চাই, যদি নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত ভাই যদি তার এই সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ময়লাটাকে ভেকু দিয়ে যদি পিছনে ঠেলে দেয়, পিছনে অনেক জায়গা আছে খালি, পিছনে ঠেলে দেয়, তাহলে আমি আমার নিজ উদ্যোগে, বর্তমান প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে মাঠের জন্য, খেলাধুলার জন্য, আমি আমার নিজ উদ্যোগে এখানে বালু দিয়ে যা প্রয়োজন হয় আমি একটা মাঠ করে দেব বাচ্চাদের খেলার জন্য। আমি সে উদ্যোগ নিব, এটা আমার একদম ব্যক্তিগতভাবে আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমি প্রশাসককে জানাই দিতে চাই। ইমান পবিত্র ইমানের রং, যারা আমরা মুমিন, আল্লাহ বিশ্বাসী এবং অন্য ধর্মে যে বিশ্বাসী হোক, প্রত্যেক ধর্মের পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ। নিজ মহল্লার মধ্যে আমাদের এই জায়গায় এই ময়লা দীর্ঘদিন হলে এখানে স্তূপ হয়ে আছে, এর কারণে আমাদের অসুবিধা হয়, দুর্গন্ধ, বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা বাঁচতে পারি না। এই জন্য এই রোগ থেকে বাঁচার জন্যই ময়লা পরিষ্কার করতে হবে। এগুলার গন্ধের জন্য আমরা মসজিদে নামাজ পড়তে পারি না, আসতে গেলেও সমস্যা হয় আর কি। এখন তো বর্তমানে বলা হইতেছে যে চিকুনগুনিয়া, তারপরে কি বলে এই যে ডেঙ্গু, করোনা, এইগুলোর ভয়ে আমরা ভীতু থাকি সব সময়। তো এই জন্য প্রশাসনের কাছে আমার জোর দাবি যে এইগুলোর একটা ব্যবস্থা করে আর কি।